নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। সঙ্গে যে অ্যাকচুয়ালি বিস্ময়, টেন্ডুলকার যদি পুরুষদের ক্রিকেটে একরকম বিস্ময় হন, তিনিও একরকম বিস্ময়, যাকে 15 বছর বয়সে বেঙ্গল সিলেক্টররা বলেছিলেন বড্ড বাচ্চা। আমি সেই রিচা ঘোষকে মঞ্চে ডাকছি। এইটুকু হাততালি, একটা বেশ সোনার পদক এনেছে। এবং এবার অবশ্যই আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, সিএবি যার এই পদার্পণে নিজেদের গভীর সম্মানিত মনে করছে, অনারেবল চিফ মিনিস্টার শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঞ্চে আসেন প্লিজ। মুখ্যমন্ত্রী অনুরোধ করছেন যে রিচা ঘোষের মা এবং বাবাকেও আসতে। সত্যি তো একজন কৃতি সন্তান তৈরি হন তার পরিবারের স্নেহচ্ছায়ায়। বাবা এবং মা দুজনেই আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে। আমরা তাদের অবশ্যই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবো, কিন্তু তার আগে আমরা একটু জাতীয় সঙ্গীত শুনবো। ক্যান উই প্লে দ্য ন্যাশনাল অ্যান্থেম প্লিজ? जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। অনেক ধন্যবাদ। একান্ত মুহূর্ত, ফটোগ্রাফাররা আপনাদের মোমেন্ট। সৌরভ পাশে, মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। অসাধারণ একটা মুহূর্ত। The magic moment. কি সাহিত্য, কি শিল্প, কি খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে। এটাও আরেকটা দুর্ধর্ষ ফটোগ্রাফিক মোমেন্ট। থ্যাংক ইউ মিমি। এবার আমি একটু সিবি আধিকারিকদের বলছি, এখানে যেসব অতিথিরা আছেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী, আমাদের সবার অতি প্রিয় মমতাদি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, মঞ্চে উপস্থিত ঝুলন, রিচার ফ্যামিলি, অরূপবাবু, মাননীয় স্পোর্টস মিনিস্টার, পাওয়ার মিনিস্টার, মিমি শিলিগুড়ির মানুষ, নর্থ বেঙ্গলের মানুষ, সিবির অফিস বেয়ারাররা, অনারারি সেক্রেটারি শ্রী বাবলু কোলে, অনারারি ট্রেজারার সঞ্জয় দাস, অনারারি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্ত, আর অনারারি জয়েন্ট সেক্রেটারি মদন ঘোষ, আর এখানে উপস্থিত অনেকে। এখানে যত নাম আছে আমার সামনে, ততই নাম যারা ভারত, বেঙ্গল বহুদিন ধরে খেলেছে, শুধু ছেলেদের নয়, মেয়েদের। আমি স্পেশাল মেনশন করব মেয়েদের, কারণ এখানে সামনে গার্গীদি আছে, মিঠুদি আছে, শ্যামা আছে, যাদেরকে দেখতে পাচ্ছি পেছনে কয়েকজন আছে, লোপাদি আছেন, রুনাদি আছেন, কেয়াদি আছেন,
তারপর শর্মিলা, তারপরে আরও যারা আছেন আমি সবাইকে দেখতে পাচ্ছি না, এরা সবাই কিন্তু বাংলার ক্রিকেটের, স্পেশালি মহিলা ক্রিকেটের এক একজন স্তম্ভ। আমার মহিলা ক্রিকেটের এক্সপিরিয়েন্স, তখন আমি খেলি তখন আমি ঝুলনকে দেখতাম, ঝুলন কম বয়সী ঝুলন ইডেনে প্র্যাকটিস করতো, আমিও আসতাম ইডেনে দৌড়োতে, ঝুলনও দৌড়তো, আমিও আসতাম, তখন আমিও ইন্ডিয়ার হয়ে খেলি, দেশের ক্যাপ্টেন। তখন মহিলা ক্রিকেট এখনকার মতো এত বড়, এত ফাইন্যান্সিয়ালি স্টেবল আর এত পপুলার ছিল না। আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, ঝুলন, মিতালি, এদের কাঁধে চড়ে, এদের চেষ্টায়, গার্গিদি আছেন, মিঠুদি আছেন, আরও যারা ভারতবর্ষে খেলেছে বিভিন্ন সময়, তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন যে সব কিছু শুরু হয়, আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে, অতটা ড্যাজলিংলি হয় না। এবার আমি ভাইস প্রেসিডেন্ট শ্রী নীতিশ রঞ্জন দত্তকে একটু অনুরোধ করছি আসার জন্য, পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক নীতিশ রঞ্জন দত্ত যদি তুলে দেন। এবং বাঙালি কিছু উপহার দেবে, তার মধ্যে মিষ্টি থাকবে না, হতে পারে না। আমি ক্রিস্টালটা সৌরভের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী, ঝুলন সবাই আছেন, সবাই একসঙ্গে যদি আশেপাশে দাঁড়ানো, দারুণ গ্রুপ ছবি হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে ক্রিস্টাল, রিচার বাকি উপহারগুলো যদি নিয়ে আসেন। 34 লাখ টাকা রিচা ঘোষকে ফাইনালে 34 রানের জন্য। পরের পর পুরস্কার রিচার জন্য, এবং এত ডিজার্ভিং রিচা। মঞ্চে সবাইকে একটু একসঙ্গে দাঁড়াবেন, তাহলে একটা গ্রুপ ছবিও হতে পারে রিচাকে ঘিরে। রাজ্যের অন্যতম বিশেষ পুরস্কার বঙ্গভূষণ পুরস্কার এবং ট্রফি এবং তৎসহ চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচা ঘোষের হাতে। ক্রীড়া দপ্তরের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটি অতি সুন্দর সোনার চেন মাননীয় মুখ্যমন্ত্রী পরিয়ে দিলেন রিচাকে। অ্যাপয়েন্টমেন্ট লেটারও মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন রিচা ঘোষের হাতে। একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দেন, একটা দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন, চাকরি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্যে। বঙ্গভূষণ সম্মানে বঙ্গভূষণ ট্রফিটি এবার মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন রিচার হাতে, রিচা ঘোষের হাতে। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে ধন্যবাদ। সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার।
ঝুলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যারা যারা আছে থ্যাংক ইউ সো মাচ। এবার বলো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে? অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে, আর যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে আর স্বপ্নের মতনই এটা লাগছে। রিচা, তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে, কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট ইনিংস ছিল। যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো। এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো? এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় ছয় মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমায় কেউ কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে, লাইক আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে, তো আমার আরও ভালো লাগে আরও জোরে মারার। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বললে সেদিনকে সেটাও। সৌরভের ছয় দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য, ঠিক তোমার রোলের জন্য, মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, এটা কি সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন ছয় মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য? বেশি করে আমি প্র্যাকটিস করি ওই 6 কী করে মারতে হবে, অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কেন কি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন এই ম্যাচের জন্য। হাততালিটা আরেকটু জোরে হওয়া উচিত। ধন্যবাদ। ফ্রিডম ট্রফি প্রেজেন্ট করা হলো অনারেবল চিফ মিনিস্টারকে। এবার সেই মুহূর্ত যার জন্য আপনারা হয়তো অপেক্ষা করে আছেন, আমি অনুরোধ করছি সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার জন্য। আমি সৌরভের পরিচয় আপনারা সবাই জানেন, নতুন করে আজকে ও সিএবির প্রেসিডেন্ট আছে এটা ওর পরিচয় নয়। ওর পরিচয় অনেক বড়, সারা বিশ্ব জোড়া, সারা পৃথিবী জোড়া। এবং এই ইডেন গার্ডেন অনেক ইতিহাসের সাক্ষী। আমি ইডেন গার্ডেন বলি না, এটাকে বলি গোল্ডেন গার্ডেন। তার কারণ হচ্ছে এরা তৈরি করে, সোনা তৈরি করে এরা। এবং এখানে অনেক খেলার অনেক ইতিহাস আছে। সৌরভ নিজে বাংলাকে অনেক দিয়েছে, দেশকে অনেক দিয়েছে, সারা বিশ্বকে দিয়েছে, এবং সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা সিন তো আমার মনে পড়ে, যেটা দৌড়েছিল গেঞ্জি খুলে, সেই সিনটা অলওয়েজ ওকে দেখলেই আমার মনে পড়ে। খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে। হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না, বাট শুরু করতে টাইম লাগে, এটা মাথায় রাখবেন। ইটস নট দ্যাট ইজি। আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, আমার হাত দিয়ে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইভেন সচিন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরেকার, আমার এখনও মনে আছে, উনিও পেয়েছিলেন। সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন। দাঁড়ান, আমার বলতে দেন, আমার মনে আছে। সুব্রত ভট্টাচার্যকে অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন। এবং তখন সায়না আব্রাহাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। অপ্রিয় সত্য হলো, বললেও ভালো লাগবে কিনা আমি জানি না, আবার বলেই দিই।
তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম টেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে। পিটি উষা একবার আমার কাছে এলো তখন, যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ করিয়েছি, ওর নিজেরও একাডেমি আছে। সাইনা আব্রাহাম একবার আমার কাছে এলো, বললো, আমি বললাম তোমার কী প্রবলেম? বললো আমার না বাড়িতে কেউ কাজের নেই, ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম। আমি কিন্তু পরের দিনই ওর ভাইকে চাকরি করে দিয়েছিলাম। এগুলো হয়তো খুব ছোটোখাটো কাজ, বাট অনেক সময় এগুলো প্রয়োজনে লাগে। এবং তখন অলিম্পিক হয়েছিল, ইন্ডিয়া হেরে ভূত। সেই সময় আমি ইন্ডিয়ান পলিসি করেছিলাম স্পোর্টসের, এবং প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরকে ইনভলভ করে চারিদিকে স্পোর্টস একাডেমি তৈরি করার। এখন যত স্পোর্টস একাডেমি দেখছেন, অনেকে দারুণ দারুণ স্পোর্টস একাডেমি করেছেন। ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবনপাত করেছেন, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, রিচারা আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন, এবং যিনি সিলেক্ট করেছেন ওকে, শ্যামা দেবী, ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশনস। এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম, উই আর প্রাউড অফ দেম। আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধুবান্ধব, এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না। তাদের দান সবচেয়ে বেশি। গতকাল গৌতম দেবের সাথে আমার পরশুদিন কথা হয়েছিল, যেহেতু শিলিগুড়িতেও কাল গিয়ে পৌঁছেছিল, ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছিল। আমি সব খবরই রাখি, সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে। এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশুদিন বলল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে আমরা 8 তারিখে করছি। আমি বললাম ঠিক আছে, আমি দেখব, যদিও আমার একটা কাজ আছে, বাট আমি নিশ্চয়ই আসবো, কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম। এবং আমি মনে করি রিচা যে শুরুটা করেছে, ওর বয়সটা অল্প, সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই, অ্যানাউন্স করতে নেই। অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে। আমি এটা গৌতমের জন্য বলছি, গৌতম অনেক সিনিয়র, অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে, তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে। এটা আবার একবারই যে সবটা হয় তা নয়, একবার একটা উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয়। আজকে যে মেথডটা অ্যাপ্লাই